আজকে আমরা মিথ্যার অবকাঠামোতে সত্যকে নিচে নামায় মিথ্যা উপরে উঠিয়ে আমরা মিথ্যা ধর্ম লিয়া সরাসরি আচরণবিধি চালাই যাচ্ছি। আমি একটা লেডিস এর প্রেমে পড়ে আমি আমাকে বিকৃতি করে ফেলেছি, ব্রেনটা করে ফেলে সাধুর আওতায় চলে গেছি, যাই ওখানে বসে তার সাধুর সাথে গাঁজা খাওয়া শিখছি। আমার নামে কে ফজলুল হক, আমার বাড়ি নওগাঁ। নওগাঁয় আমি একজন ফ্রিডম ফাইটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন যুদ্ধ ধর্মের জন্য করছি, ধর্মের জন্য। যেমন ধর্ম আপনাকে যদি বলি, আপনি বলেন তো ধর্ম কোন দেশের ভাষা, আপনি কি বলবেন? ধর্ম কোন দেশের ভাষা? কোন দেশের ভাষা? এটা বাংলা কি? ধর্ম কোন দেশের ভাষা এটা আপনাকে জিজ্ঞেস করছে, আপনি কি জানেন? জানেন না, লাভ কি? আপনাকে কি বলবো ধর্মের কথা? আর কি বা শুনবেন? বলে লাভই বা কী হবে আপনার কাছে আমার? বলেন। আপনি শুধু একটা ধর্ম শব্দের বাংলা জানেন না। এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সর্বজাতির সর্বপ্রথম লাগানো আছে ধর্ম শব্দ। কিন্তু এখন দেখেন এই ধর্ম শব্দের অর্থ শতকরা 99% লোক জানে না। তাহলে আমরা ধর্ম কি করি? কোনটা ধর্ম করি বলেন? বুঝি না তো ধর্ম করি কি? ল্যান্ড প্রশ্ন করেন। লালন পালন করে যেটা, সেটা ধর্ম নয়, সেটা মানুষকে তৈরি করা। হ্যাঁ, ক্রিয়া, ধর্মের ক্রিয়া, ওটা ধর্ম নয়। ধর্মটা এটাই যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলো, সে আল্লাহকে দেখলো। এই আল্লাহকে দেখার ধর্ম যে ব্যক্তি করে সেটাই হলো ধর্ম। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের কোনো প্রশ্ন ওঠে? মানুষ, মানুষ ধর্ম এখানে। আপনি থামেন। এখানে মানুষ, মানুষই হলো ধর্ম আল্লাহর। আল্লাহর মানুষ, আল্লাহকে মানুষ ফুটে বের করেছে, তাই মানুষই সর্বধর্মের উৎস। মানুষই সর্বধর্মের উৎস, আর লিখেছে ওই মানুষই। এই ধর্ম পুস্তকগুলোই মানুষই লিখেছে, আল্লাহও লিখিনি, আল্লাহর ফেরেশতাও লিখে যায়নি। জিন ইনসান কেউ লেখে, জিন লেখে নাই। তাহলে কে লিখলো? এই ধর্মগ্রন্থগুলো মানুষই লিখেছে। যেমন এক সাধুকে প্রশ্ন করেছিলাম আমি, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা ভালো করে বুঝুন, 25 বছর থেকে হেরা গুহায় উনি ধ্যান লাগালেন 15 বছর বয়স পর্যন্ত। 40 বছর আসলো, 40 বছর বয়সে ওহি আসলো। তাই আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি বলেন তো, এই যে 15 বছর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করলেন, কোন নবীকে অনুসরণ করে? উনি সরাসরি আমাকে জবাব দিলেন যে আমি জানি না।